দর্শকবৃন্দ, আজ আমরা জানবো কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন বাতিল বা রিজেক্ট হওয়ার কারণ। আপনি দুয়ারে সরকারে কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন, কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হলো না অ্যাকসেপ্ট হলো, সেটা কি করে বুঝবেন? এবং বাতিল হওয়ার কি কি কারণ থাকতে পারে, সেটা আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। প্রথমে বলে দিই, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা জানি দুয়ারে সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়েছে 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমাদের দুয়ারে সরকার ক্যাম্প শেষ। আপনারা যারা এই দুয়ারে সরকারি ক্যাম্পে কৃষক বন্ধুর ফর্ম জমা করেছেন, সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ডকুমেন্ট সহ আপনার চলে গিয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। সেখান থেকে অলরেডি পোর্টালে এন্ট্রি করা চলছে এবং কিছু কিছু জায়গায় এন্ট্রি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেটা 28শে ফেব্রুয়ারির আগেই কিন্তু টোটাল প্রসেসিং শেষ হয়ে যাবে। তো এবার অনেকেই আমাকে বলেছে যে কেন আমার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে। আমি আগেও আরো 2-3 বার জমা দিয়েছি, কিন্তু তারপর দেখছি আমার অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেওয়া হয়েছে। কি কারণের জন্য? আমি তো সব ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছিলাম, তাহলে কেন বাতিল করা হলো? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের আমি দেখাবো কি কি কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বা রিজেক্ট হতে পারে। তো চলুন বন্ধুরা দেখে নিই সেই কারণটি। সবার আগে দেখে নিই ফর্মটি, যে কৃষক বন্ধু যে ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন, সেই ফর্মটি আপনি সঠিকভাবে ফিল আপ করেছিলেন কিনা। আরেকবার চলুন সেই ফর্মটি দেখে নিই। দেখুন, এটা হলো গিয়ে কৃষক বন্ধুর সেই ফর্মটি। এটা ইংলিশ ভার্সনে আছে, আর সেম বাংলা ভার্সনে পাওয়া যায়, একই ব্যাপার। তো এইখানে একটা ফটো লাগাতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হতো এখানে। তারপর কি বলছে, নামটা আপনাকে লিখতে হতো এইখানে। তারপরে নেম অ্যাজ পার পর্চা, অর্থাৎ আপনার পর্চাতে যে নাম আছে সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে। ওকে, তারপর আপনার অ্যাড্রেস এখানে লিখতে হতো। তারপর আপনার বাবার নাম, এখানে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ আপনার আধার কার্ড দেখে লিখতে পারেন। তারপরে এজন, এখানে 2022 আছে, এটা হবে না, 2000 অর্থাৎ 25 হিসেবে হবে। ঠিক আছে, আপনার বয়সটা কত সেটা এখানে লিখতে হতো। তারপর আপনি সিলু কাস্ট সেটা লিখবেন, মেল ফিমেল সেটা আছেন সেটা লিখবেন। এবং আপনি টাইপ অফ ফার্মার, এটা কিন্তু ভাইটাল, টাইপ অফ ফার্মার, অর্থাৎ আপনি কোন শ্রেণীর কৃষক। আপনি কি নিজেই অনার, নাকি আমি বর্গাদার, নাকি আপনি পাট্টাদার, সেটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। তার মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা ব্যাংক অ্যান্ড আধারের সাথে লিঙ্ক করা আছে। এটা ভালো করে মাথায় রাখবেন, ব্যাংক এবং আধারের সাথে লিঙ্ক করা আছে এইরকমই কিন্তু আপনি মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে, তারপর আপনি অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন কিনা সেটা একবার ভেবে দেখুন। যদি না দিয়ে থাকেন তাহলে পরে আপনি এইখানে নিশ্চয়ই দিয়েছেন, কারণ এটা ছাড়া আপনার ফর্ম জমাই নেবে না। আধার নাম্বারটা এখানে দিতে হবে, ম্যান্ডেটরি। এটা যদি আপনি কোনো কারণে আধার নাম্বার না দেন তাহলে পরে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। যদি আপনি ভোটার কার্ড না দেন তাহলে পরে বাতিল হয়ে যাবে, কারণ এখানে ম্যান্ডেটরি বলছে মানে আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তারপর কি বলছে, আপনার ল্যান্ডের বিবরণ। আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন যদি কোনো কারণে আপনি ফর্ম ফিল আপের সময় এই ল্যান্ড ডিটেলস না দেন, তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল হওয়ার ভীষণ ভীষণ চান্স আছে। কারণ আপনার যদি জমি সম্বন্ধে যদি ডিটেলস না থাকে তাহলে পরে সেই ফর্মটি বাতিল বলেই গণ্য হয়ে যাবে, এটাই এক্সপেক্টেড। এখানে সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা নাম্বার দিতে হয়, জেল নাম্বার দিতে হয়, আপনার কতটুকু জমি, খতিয়ান নাম্বার, কাল্টিভেশন ল্যান্ড আপনার কতটুকু জমি সেটা এখানে লিখতে হবে একরে। ঠিক আছে, একরে। এটা যদি আমাদের পর্চাতে বা মিউটেশনে খতিয়ানে যদি আপনার ডিসিমেলে থাকে তাহলে ডিসিমেলটাকে একরে কনভার্ট করে নিয়ে এখানে লিখতে হতো। ঠিক আছে, তারপর আপনার ব্যাংকের ডিটেলস, যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের ডিটেলস দিতে হবে। ওকে, এবার বলে দিই, এবার কিন্তু পোস্ট অফিস এবং যেটা আমাকে ইন্ডিয়ান পোস্ট ব্যাংক বলছি, প্লাস হলো গিয়ে এয়ারটেল ব্যাংক, এই দুটো কিন্তু এবার নিচ্ছে না। ঠিক আছে, এটা যখন এন্ট্রি করা যাচ্ছে তখন দেখাচ্ছে এগুলো পশ্চিমবঙ্গের বাইরের আইএফএসসি কোড, সেজন্য এগুলো এন্ট্রি করা যাচ্ছে না। তো আপনাদের বলে দিই, যদি এরকম আপনারা দিয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, তারপর আপনার অ্যাকাউন্ট ডিটেলস, কারেন্ট এসবিআই, কারেন্ট অথবা সেভিং যেটা থাকবে সেটাই আপনি দিয়েছেন। ঠিক আছে, তো তারপর কি বলছে, আপনি যখন এই ব্যাংক ডিটেলসটা দিবেন তখন কিন্তু সাথে আপনাকে ফ্রন্ট পেজ অর্থাৎ ক্যান্সেল একটা চেক দিতে হবে, অথবা আপনাকে পাসবই যে ছিল সেই পাসবই প্রথম পেজটা জেরো দিতে হতো। তারপর নমিনি ডিটেলসটাও এখানে দিতে হবে। নমিনি ডিটেলস দেওয়ার একটাই কারণ, কারণ ডেথ বেনিফিশিয়ারির ক্ষেত্রে আপনার নমিনি টাকা পায় এককালীন, সেই জন্যই নমিনি ডিটেলস ম্যান্ডেটরি। ডিক্লারেশনে আপনাকে সই করে জমা দিয়েছেন। ঠিক আছে, যদি এইখানে যা বললাম এখান থেকে যদি কোনো একটা জিনিস আপনি বাদ দেন তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল হওয়ার ভীষণ চান্স আছে। এবার দেখে নিন গাইডলাইন কি ছিল। গাইডলাইন ছিল যে আর্থিক সহায়তা প্রদান, অর্থাৎ এই কৃষক বন্ধুর উদ্দেশ্য কি ছিল, 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা প্রতি বছর, অর্থাৎ 1 একর বা তার বেশি যদি জমি থাকে বেশি, তারপরে সে প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত 2 কিস্তিতে পাবেন, অর্থাৎ 2 বারে দেওয়া হবে। 1 একরের কম জমির মালিকারা
আনুপাতিক পরিমাণ, অর্থাৎ প্রতি বছর সর্বনিম্ন 4,000, অর্থাৎ 4,000 নিচে পাবে না। যদি তার জমি বেশি থাকে, 1 একরের বেশি থাকে, তাহলে পরে সে এরকম 10,000 টাকা পেতে পারে। এবং 1 একর কম জমি যদি থাকে, কিন্তু সেটাও একটা কতটা পরিমাণ জমি, সেই অনুসারে টাকাটা দেওয়া হবে। মৃত্যু, অর্থাৎ নিবন্ধিত কৃষক বা বর্গা চাষীদের 18 থেকে 60 বছর বয়সী আইনগত উত্তরাধিকারীরা কৃষকের মৃত্যুর ক্ষেত্রে, অর্থাৎ নমিনি যে থাকবে, সে এককালীন সহায়তা হিসেবে 2 লক্ষ টাকা পাবে। এটা কিন্তু খুবই ভাইটাল। 2 লক্ষ টাকা পাবে তার নমিনি। এবারে এই কৃষক বন্ধুতে অ্যাপ্লিকেশন করার কি যোগ্যতা ছিল? কৃষকদের চাষযোগ্য জমির পর্চা, পাট্টা অথবা বন বিভাগের পাট্টা থাকতে হবে, অথবা নিবন্ধিত বর্গাদার হতে হবে। যদি তাদের নামে কোনো জমি না থাকে, তাহলে তাদের পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি দলিল, দা ডিপো বা উত্তরাধিকার সম্পত্তি জমা দিতে হবে। প্রয়োজনীয় নথি কি কি লাগবে? জমি মালিকানা প্রমাণ, অর্থাৎ পাট্টা, বর্গা বা নিবন্ধন, বন পাট্টা যেটা থাকলে সেটার প্রমাণটা আপনার লাগবে। ভোটার কার্ড বা আধার কার্ডের বাধ্যতামূলক একদম দিতেই হবে, দুটো যে কোনো একটা না থাকলে পরে আপনার কৃষক বন্ধু ফর্মটি বাতিল করে দিয়েছে। ব্যাংক পাসবুক আধারের সাথে যেটা সংযুক্ত থাকবে, এবং মোবাইল নাম্বার যেটা কিনা সংযুক্ত থাকবে। বাতিল চেক, জনধন অ্যাকাউন্ট না, অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট না, জনধনের যেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা ছিল সেই অ্যাকাউন্ট দিলে পরে কিন্তু চলবে না। আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত পাসপোর্ট সাইজের ছবি এবং ফোন নম্বর দিতে হবে। যাদের নামে জমি নেই তাদের জন্য স্বঘোষণা এবং উত্তরাধিকার শংসাপত্র লাগবে। যদি আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়, তবে এটি অনুপস্থিত বা ভুল নথি, যোগ্যতা সমস্যা বা আবেদনের ত্রুটির কারণে হতে পারে। আপনাকে যতগুলো আমি কারণ বললাম, এগুলো কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হতে পারে। এই ব্যাপারে আপনি যদি বাতিল হয়, তাহলে পরে কি করবেন? আপনাদের নিকটবর্তী এগ্রিকালচার অফিস আছে, সেখানে গিয়ে যোগাযোগ করবেন, অথবা আপনার এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। অথবা আপনি মেল করতে পারেন, দেখুন এখানে দেওয়া আছে মেল আইডিটা, আপনি দেখে নিতে পারেন। অথবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। তাহলে পরে আপনার সাথে ওরা কথা বলে আপনাকে ডিটেলসে বলে দিতে পারবে যে আপনার কি স্ট্যাটাস আছে বা কি কি করতে হবে। যদি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে ওরা আপনাকে ডিটেলসে বলে দিতে পারবে।